বন্ধুরা, আমরা এখন সিএমএইচ যে হসপিটাল ঢাকাতে অবস্থিত সম্মিলিত সামরিক হসপিটাল, যেটি ঢাকা ক্যান্টনমেন্টে, সেই সিএমএইচ এর সামনে থেকে আপনাদের সাথে আজকে দেখানোর চেষ্টা করছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সিএমএইচ যে বেসামরিক হসপিটাল, সেখানে কিভাবে চিকিৎসা নেওয়া যায়, বিশেষ করে এর সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কে কোথা থেকে কিভাবে আসবেন সে ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আপনারা চাইলে ঢাকাতে মূলত যে কুর্মিটোলা হসপিটাল আছে সেখান থেকে মোটামুটি যাওয়া যায়। সেখান থেকে মূলত আপনার 30 টাকা ভাড়া নেবে অটোতে করে, চাইলে আপনারা যেতে পারেন। এই যে আমি মূলত আমার বাসা থেকে হেঁটে যাচ্ছিলাম। এটা হচ্ছে মূলত কুড়িল চৌরাস্তা একটি দৃশ্যপট, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই কুড়িল চৌরাস্তা থেকে আসার পর আপনারা চাইলে এরকম একটা ফ্লাইওভার পার হতে হবে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভার পার হওয়ার পর মূলত আমি কুর্মিটোলা হসপিটালের দিকে যেতে হবে। আর আমি এই পথ ধরে আসছিলাম, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, দেখতে পাচ্ছেন। এই রাস্তা ধরে আসছিলাম। এখন মূলত ফ্লাইওভার পার হয়ে মূলত কুর্মিটোলার দিকে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, কুর্মিটোলা হসপিটালে যাওয়ার পর ওইখান থেকে মূলত অটো করে যেতে হবে। আর সামরিক হসপিটাল মূলত এখানে যারা ডিফেন্সে জব করে তাদের জন্য এটা হসপিটালটা, বিশেষ করে যারা চিকিৎসা নিতে চায় তারাই মূলত এখানে চিকিৎসা পেতে পারে। আর বিশেষ করে যারা ডিফেন্সে জব করে তাদের পরিবারের সদস্যগণ চিকিৎসা নিতে পারে। এখানে চিকিৎসা নিতে হলে মূলত আপনার যে মাই সিএইচএম যে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি দিয়ে আপনাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিবন্ধন করতে হবে, এবং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনারা সেখানে চাইলে দেখাতে পারেন। অন্যথায় সরাসরি গিয়ে কোনো সরাসরি ভাবে দেখানো যায় না। এখন দেখতে পাচ্ছেন আমি মূলত চলে আসলাম কুর্মিটোলা হসপিটালের সামনের দিকে। এটা হচ্ছে কুর্মিটোলা হসপিটালের সামনের দিক, দেখতে পাচ্ছেন। এখান থেকে মূলত অটোতে করে যেতে হবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুর্মিটোলার একেবারে ভিতরের সাইডের দৃশ্য। এই পাশ থেকে মূলত এখন আমি একটা অটো নিয়ে চলে যাব বেসামরিক যে সম্মিলিত যে হসপিটাল আছে সেটি। মূলত এখান থেকে আমার অটোতে ভাড়া নিয়েছে 30 টাকা, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি মূলত অটোতে করে এখন যাওয়ার চেষ্টা করছি। চাইলে আপনারা এখানে আসতে পারেন। বিশেষ করে এখানে সম্মিলিত বেসামরিক হসপিটাল, যেহেতু এখানে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে অর্থোপেডিক্স যারা আছেন তারা এখানে চিকিৎসা নিতে পারেন। অর্থোপেডিক্সে যারা সমস্যা আছে, বিশেষ করে হাড় এবং জয়েন্টে যাদের ব্যথা রয়েছে, তারপরে রয়েছে যারা ডেন্টাল সমস্যায় ভুগে থাকেন, দাঁত এবং মাড়ির কথা হওয়ার জন্য, তারাও এখানে চিকিৎসা নিতে পারেন। এখানে ক্যান্সার রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। আমি মূলত এই যে চলে আসলাম সিএমএস এর একেবারে ভিতরের দিকে। এখানে মূলত প্রতিটা আপনার চিকিৎসা রোগীদের দেওয়া হয়ে থাকে মূলত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, যা আপনারা জানেন। যা ভিতরের দিকে কিছুটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে একবারে বাইরের দৃশ্য। আর মূলত এখানে চিকিৎসা নিতে হলে মাই সিএমএইচ যে অ্যাপসটি আছে, এর মাধ্যমে আপনাদের নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে দেখা নিবন্ধন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। আর বিশেষ করে যারা সরকারি জব করে তাদের পরিবার এবং সদস্যগণ এখানে চিকিৎসা নিতে পারে। সাধারণ মানুষের এখানে চিকিৎসা বেশি একটা ব্যয়বহুল এবং অনেকটা প্রতীক্ষার বিষয়। যাই হোক, এখন আমি এই পথ ধরে গিয়েছিলাম মূলত, এখন আবার এই পথ ধরে আসছি। যাওয়ার সময় আমার কাছে 30 টাকা ভাড়া নেওয়া হয়েছিল, এবং আসার সময় 30 টাকা ভাড়া, এর বেশি ভাড়া হয় না। আর মূলত ওরা যারা অটো আছে তারা মূলত একটু বেশি চেয়ে থাকে, 50 টাকা করে চেয়ে থাকে। আর রিক্সাতে একজন চললো যে ভাড়া, দুজন চললো সে একই ভাড়া। মূলত আমি 30 টাকা করে মিটিয়ে দিয়ে আসছিলাম। এটা হচ্ছে একেবারে এই পথ ধরে গিয়েছিলাম যাওয়ার সময়, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত। আর চাইলে আপনারা কুর্মিটোলা হসপিটাল থেকে একেবারে সহজেই যেতে পারবেন। দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাগ্ধ একটি সকালের দিকে দৃশ্য, এটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর এইদিকে একেবারে বিশেষ করে রাস্তা একেবারে নীরব এবং নির্বিচ্ছিন্ন এবং খুবই সুন্দর এবং সাজানো ভাবে রয়েছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মূলত সিএমএস টা সম্পূর্ণভাবে ঘুরে
দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সাথে, কিন্তু সবাই সংক্ষিপ্ত আজকে আপনাদের সাথে পুরোটা দেখানোর চেষ্টা করতে পারলাম না। বন্ধুরা, সিএমএস এর সম্পর্কে যাবতীয় বিস্তারিত সম্পর্কে জানতে চাইলে আপনারা অনলাইনে ভিডিও দেখতে পারেন, কিংবা আপনারা গুগল করেও দেখতে পারেন, গুগলেও কিভাবে চিকিৎসা নিতে হয়। এটি মূলত একটি বেসামরিক হসপিটাল, যেহেতু এখানে সামরিক লোকদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। যাক, এখন আমি মূলত চলে আসলাম একেবারে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সিএমএস হসপিটালে, আমি সেই রাস্তা ধরে আবার ফেরত আসার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে কুর্মিটোলা যাওয়ার পাশে যে একটি রাস্তা। বন্ধুরা, হয়তোবা আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হতে পারে, বিশেষ করে যারা সিএমএস এর চিকিৎসা নিতে যান কিংবা চিকিৎসা নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে পারে। তো আজকে আপনাদের সাথে সিএমএস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।